হ্যালো ভিউয়ার্স, আজকে আমি সফটওয়্যার টেস্টিং সম্পর্কে একটা বেসিক ধারণার জন্য এই ভিডিওটা তৈরি করছি। আমার কাছে অনেক কোশ্চেন আছে, অনেকেই সফটওয়্যার টেস্টিং শিখতে চায় এবং তারা জানে না সফটওয়্যার টেস্টিং এর কোথা থেকে শুরু করতে হবে, কোনটা শিখলে ভালো, কোন সফটওয়্যার টেস্টিং মার্কেট প্লেসে ভালো স্যালারি পাওয়া যায় ইত্যাদি অনেক কোশ্চেন আমার কাছে আসে। তো বিভিন্ন কোশ্চেনের প্রেক্ষিতে আমি আজকের এই ভিডিওটা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি। উম, যে টপিকস গুলো আজকে আমি আলোচনা করব, হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং, হোয়াই বেঙ্গলি টিউটোরিয়াল, job market in software testing tool discussion. It is Selenium, UFT, HP LoadRunner, HP ALM, Apache JMeter, SOAP UI, etc. There is a lot of things. Also, SQL language, SQL database language, it is also used for the software testing too. Okay, what is software testing? You know, এভরি সফটওয়্যার, প্রত্যেকটা সফটওয়্যার তৈরির পরে ডেভেলপাররা, প্রোগ্রামারেরা বলতে পারে না ওর ভিতরে কি ত্রুটি আছে। বিকজ ডেভেলপিং এ সফটওয়্যার, ইট ইজ এ হিউজ টাস্ক। ইউ হ্যাভ টু রাইট অনেক কোড লিখতে হয় বিহাইন্ড দ্য সেম। সো একজন ডেভেলপারের পক্ষে কোনো উপায়ই সম্ভব না ওর ভিতরে কি ধরনের ত্রুটি আছে বা থাকতে পারে। সুতরাং একটা সফটওয়্যার তৈরি করার পরে এই জিনিসটা সফটওয়্যার টেস্টারদের কাছে দিয়ে দেওয়া হয় ওর ভিতরে কোনো ডিফেক্ট অথবা বাগ আছে কিনা। এটা পরীক্ষা করার জন্য সফটওয়্যার টেস্টারদের উৎপত্তি। সফটওয়্যার টেস্টিং পজিশনটা ক্রিয়েট হয়েছে এই সফটওয়্যারের ডিফেক্ট অথবা বাগ ধরার জন্য। সো সফটওয়্যার টেস্টাররা মূলত একটা সফটওয়্যারের ত্রুটি নির্ণয় করে before going to production. That company wants to make sure that software is bug free or defect free. Why Bengali? Next topic, why Bengali tutorial? অনলাইন মার্কেট প্লেসে, ইউটিউবে প্রচুর ইংরেজি টিউটোরিয়াল আছে এবং সেগুলো অনেক ভালো মানের, নো ডাউট। ইউডেমি, ইউটিউব, অনেকে ইংলিশ টিউটোরিয়াল আছে। আপনারা অনেকেই যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে বা এটা শিখতে চায় তাদের জন্য মার্কেট প্লেস খোলা। আমি দেখেছি আমাদের বাংলাদেশের অনেক ছেলেমেয়েরা অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এ কাজ করে এবং আমি এটাও দেখেছি সফটওয়্যার টেস্টিং ফিল্ডে বাংলাদেশিদের খুব কম অংশগ্রহণ। এর কারণ হিসেবে আমার যেটা মনে হয়, বাংলাদেশে এখনো সফটওয়্যার টেস্টিং এর জন্য সেরকম এনভায়রনমেন্ট গড়ে ওঠেনি। এই ফিল্ডটা সম্পূর্ণ বেশিরভাগ ক্ষেত্রেই শেখার পরে কাজ করতে হবে বাহিরে। বাংলাদেশে এটার উপযুক্ত মার্কেট কর্মক্ষেত্র নাই। ইদানিং কিছুটা কিছু জব ডেসক্রিপশন আমি বিডি জবসে দেখেছি, কিছু কিছু জিনিস তৈরি হয়েছে। সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনলাইনে কাজ করে তাদের জন্য এই টিউটোরিয়াল গুলো তৈরি করা, সো দ্যাট তারা ইজি ওয়েতে মাতৃভাষায় এই জিনিসটা রপ্ত করতে পারে, শিখতে পারে এবং তারা মার্কেট প্লেসে এটার জন্য কাজ করার উপযোগী হতে পারে। সেই কারণেই আমার বাংলায় টিউটোরিয়ালটা তৈরি করা। জব মার্কেট ইন সফটওয়্যার টেস্টিং। সফটওয়্যার টেস্টিং এর জব মার্কেট খুব ভালো। আমরা যারা আমেরিকায় থাকি, আমেরিকাতে সফটওয়্যার টেস্টিং এ এভারেজ স্যালারি বাৎসরিক ৮০,০০০ থেকে ১,৫০,০০০ পর্যন্ত দিয়ে থাকে সফটওয়্যার টেস্টারদেরকে, বেস্ট অন দক্ষতা, অভিজ্ঞতা এগুলার উপর নির্ভর করে। বাট স্টার্টিং ৮০,০০০ কম না এবং কেউ কেউ $১৫০,০০০ মেক করে বাৎসরিক, প্লাস তারা সুযোগ সুবিধা দিয়ে থাকে। এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বাংলাদেশিদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ যে কাজটা আমেরিকার বাজারে ৮০,০০০ থেকে ১,৫০,০০০ দিয়ে কোম্পানিগুলো করাচ্ছে, ঠিক সেই কাজটাই যদি বাংলাদেশ থেকে তারা বাৎসরিক ২০,০০০, $৩০,০০০ করাইতে পারে, দে উইল গো টু বাংলাদেশ। দিস ইজ দ্য ওয়ে ইট ইজ ওয়ার্কিং। সো যেমন ভারতে প্রচুর সফটওয়্যার টেস্টিং
সেন্টার। ভারতের প্রচুর ছেলেমেয়েরা সফটওয়্যার টেস্টিং ফিল্ডে আমেরিকাতে কাজ করতেছে, বলা চলে ভারতীয়দের অনেক দখলে আছে। সুতরাং বাংলাদেশিরা যদি এটা শিখতে পারে, দেন আমি মনে করি তারা এই ফিল্ডে ইনভলভ হতে পারবে। সো সফটওয়্যার টেস্টিং মূলত দুই ধরনের, একটা হলো অটোমেশন টেস্টিং, আর অন্যটা হলো ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং ম্যানুয়ালি টেস্টাররা সফটওয়্যারটা চেক করে, এটাকে বলা হয় ম্যানুয়াল টেস্টিং। অটোমেশন টেস্টিং এর জন্য বিভিন্ন ধরনের টুল ইউজ করা হয়। সেই টুলগুলা টেস্টারেরা সফটওয়্যারের এগেনস্টে কোড লিখে লিখে সেই সফটওয়্যারের মডিউলগুলা চেক করে, so that software should be bug free. So first discussion is Selenium. Selenium is the most powerful automation testing tool এবং এটা সর্বাধিক কোম্পানিতে এটা ইউজ করা হচ্ছে। Selenium একটা ওপেন সোর্স, এক নাম্বার ওপেন সোর্স এন্ড ফ্রি টুল। এটি সিলেনিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট seleniumhq.org। এখান থেকে আপনারা এই টুলটা ডাউনলোড করে ফ্রি শেখা শুরু করতে পারেন। এটার অনেক ভার্সন আছে, লেটেস্ট ভার্সন সিলেনিয়াম ওয়েব ড্রাইভার। সিলেনিয়াম ইজ এরকম একটা টুল, এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। এই সিলেনিয়াম জাভা দিয়ে করা যায়, পাইথন দিয়ে করা যায়, রুবি দিয়ে করা যায়, সি শার্প দিয়ে করা যায়, পিএইচপি দিয়ে করা যায়। বাট সিলেনিয়াম টেস্টিং এর টুলের জন্য জাভাটা সর্বাধিক ক্ষেত্রে ইউজ করা হয়। তো আপনি যদি সিলেনিয়াম জাভা দিয়ে শেখেন, দেন এটার সবচাইতে ভালো মার্কেট প্লেস, এটার আর্নিং অনেক ভালো। অটোমেশন টেস্টাররা এটা তৈরি করে, এটার কোড তৈরি করে। দেন এইচপি ইউএফটি, এইচপি লোড রানার, এইচপি এএলএম, এই তিনটে প্রোডাক্টই এইচপি। এটা লাইসেন্স টুল, প্রত্যেকটা টুলের জন্য আপনাকে লাইসেন্স টাকা দিয়ে কিনতে হবে ইউজ করার জন্য, বাট শেখার পারপাসে, লার্নিং পারপাসের জন্য। ইউএফটি is the same as Selenium. Selenium automation testing tool, UFT automation testing tool, but UFT এর কোড গুলো লেখা হয় ভিবি স্ক্রিপ্ট দিয়ে। সো যারা ভিবি স্ক্রিপ্ট জানেন তারা ইউএফটি দিয়ে ইউএফটি শিখতে পারেন ইজি ওয়ে। বাট ইউএফটির মার্কেটে সিলেনিয়াম পপুলার হওয়ার কারণে ইউএফটির কিছুটা অত ডিমান্ড আর নাই, বাট টিল ইট ইজ ডিমান্ডেড অটোমেশন টেস্টিং এর জন্য। এইচপির ইউএফটি, লোড রানার অ্যান্ড এএলএম all are the license tool, but ট্রায়াল ভার্সন 2 মাসের জন্য আপনারা ট্রায়াল ভার্সন ডাউনলোড করে এখান থেকে শিখতে পারেন। লোড রানার এর সফটওয়্যারের পারফরমেন্স টেস্ট করার জন্য অপ্রতিদ্বন্দ্বী একটি টুল, যেটা ইউজ করা হয়। লোড রানারের সমকক্ষ এখনো তেমন কোনো টুল বের হয়নি। বেশিরভাগ কোম্পানিগুলো লোড রানার তৈরি করে। লোড রানার শিখতে গেলে যা শিখতে হবে, লোড রানার সি ল্যাঙ্গুয়েজ দ্বারা লোড রানারের কোড গুলো লেখা হয়। সো আপনাকে সি ল্যাঙ্গুয়েজ জানতে হবে লোড রানার টুল ইউটিলাইজ করার জন্য। দুটো টুলই, লোড রানার, ইউএফটি অ্যান্ড এএলএম, তিনটে টুলই এখানে মাইক্রো ফোকাস। এইচপি থেকে এই কোম্পানিটা মাইক্রো ফোকাসে ট্রান্সফার হয়ে গেছে। সো লোড রানার এখান থেকে আপনারা নেসেসারি ইনফরমেশন দিয়ে 2 মাসের জন্য আপনি এই ফ্রি ট্রায়াল 2 মাসের জন্য ডাউনলোড করতে পারেন এবং আশা করি 2 মাসের মধ্যে আপনারা অনলাইনে অনেক টিউটোরিয়াল দেখে এটা ভালোভাবে শিখতে পারবেন। তেমনি ALM is a test management tool. That's mean test case, UFT script, even the Selenium script could be run from ALM. It is a test management tool. Most of the company use that ASP ALM. Apache JMeter. It is like a load runner tool. Apache JMeter for performance testing tool, but it is free. Though it is free and it is powerful, day by day it is getting popular. It is like a hopefully ভবিষ্যতে এটা লোড রানারের পজিশনটা নিয়ে নেবে যেহেতু এটি ফ্রি।
টেস্টিং টুলের মধ্যে লোড রানার ভেরি এক্সপেন্সিভ টুল। ইট ডিপেন্ডস অন দ্য ভিউজার, কতগুলো ভিউজার আপনি রান করবেন একটা ওয়েবসাইটের পারফরমেন্স টেস্ট করার জন্য। লেটস সে একটা ওয়েবসাইটে কতজন লোক এট এ টাইমে লগ ইন করতে পারবে বা কোনো অ্যাকশন পারফর্ম করতে পারবে, এটা সেটা মেজার করা হয়, সেই টেস্টটা করা হয়। Apache JMeter, it's a free tool. Apache's all tools are free. It is Apache JMeter. You can download from here, latest release. Then you can play around with that Apache JMeter. And it is a better thing. It has Apache JMeter. You will get the tutorial here too. So easy way you could learn Apache JMeter. Here is a distributed testing, record tested JUnit sampler. Then Apache JMeter, you can, it's a free, though you can learn it easily. Then SOAP UI. SOAP UI, market leading, another powerful tool. What does SOAP UI do? Now, every application has multiple web service. সো ওয়েব সার্ভিস টেস্টিং এর জন্য সোপ ইউআই বহুলভাবে ব্যবহৃত হয়। যদি আপনি সোপ ইউআই শেখেন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে সোপ ইউআই এখন ইউজ হচ্ছে। সোপ এটা ওয়েব সার্ভিস টেস্ট করে। ওয়েব সার্ভিসটা দুই ধরনের, একটা সোপ ওয়েব সার্ভিস, একটা রেস্ট ওয়েব সার্ভিস। রেস্ট ওয়েব সার্ভিসকে রেস্ট এপিআই বলে। সো এটা টেস্ট করার জন্য আপনার soapui.org, এটাও একটা পেইড টুল, বাট আপনি ট্রায়াল ভার্সন ডাউনলোড করে এটা শিখতে পারেন। soapui.org, এখান থেকে soapui-টা ডাউনলোড করে আপনি ট্রায়াল ভার্সনে শিখতে পারেন। আমি নিজেও এই টুলগুলোর টিউটোরিয়াল পরে স্টেপ বাই স্টেপ পোস্ট করব। এছাড়া ইউটিউব অথবা মার্কেট প্লেসে অনেক টিউটোরিয়াল আপনি পাবেন প্রত্যেকটা সাবজেক্টে, Selenium, UFT, load runner, ALM, Apache JMeter, SOAP UI. You could do that too. But I missed some listing over here, like Selenium. Selenium is a web-based testing tool, but with the Selenium code, if you take, there is another tool called Appium. Appium is an open source Appium tool. Then if you, it will help you to test the application in mobile device. Like if you write a code in Selenium, with the help of, if you run the test, it will test your mobile testing. Basically, Selenium will send the execution to the mobile device. That way you could test the mobile, your any application. Now all the application, most of the, you have the mobile app, native app, hybrid app, you have that Appium will help that testing. So also I miss one of listing, SQL. SQL is most important for the software testing because it is needed for any kind of testing. It automation testing with the Selenium, UFT, load runner, JMeter, SOAP UI, any testing you need data. So in the real life testing, data will be in database. So you have to retrieve that data, use in your software testing. So this is all about in the software testing marketplace, many different subject. আপনি এখান থেকে যেটা আপনি ইন্টারেস্ট ফিল করেন, যেমন সিলেনিয়াম জাভা দিয়ে চলে, ইউএফটি, সি ল্যাঙ্গুয়েজ, সরি ভিভি স্ক্রিপ্ট, লোড রানার, সি ল্যাঙ্গুয়েজ, সোপ ইউআই, গ্রুভি, JMeter is জাভা রিলেটেড। সো যেটাতে আপনি ইন্টারেস্ট ফিল করেন, এগুলো যদি শেখেন, অনলাইন মার্কেট প্লেসে আপনি খুব ভালো বেতনের কাজ পেতে পারেন। এবং অবশ্যই দেখা যাবে অনেক সময় আমেরিকা থেকেও কোনো কোম্পানি আপনাদের তাদের রিমোট ওয়ার্কার হিসেবে আপনাকে হায়ার করতে পারে, যদি এগুলোর উপরে আপনি দক্ষ হতে পারেন। সো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে
সফটওয়্যার টেস্টিং এর উপরে যদি বেসিক ধারণা আপনি এটা থেকে পেতে পারেন, দেন আমি মনে করব আমার টিউটোরিয়ালটা অনেক সার্থক হয়েছে। থ্যাংক ইউ। এবং আপনারা কমেন্ট করে জানাবেন if you need more clarification about software testing or any tool related any question